রাসূল বলছেন আরেকটা কবর আযাব হচ্ছে, সে প্রস্রাব করে পানি নিত না। আমরা পোলাপান মনে করে কুরআন শরীফ যদি ধরি না, নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পানি নেওয়ার কি দরকার? হাসতে হাসতে তারা পানিও নেয় না আর অপবিত্র অবস্থায় থাকে। যতক্ষণ বান্দা জমিনের উপরে অপবিত্র অবস্থায় থাকে, আল্লাহর ফেরেশতারা তাকে লানত দেয়। এই জন্য আপনি পবিত্র থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে তো আপনার মরণ হইতে পারে। আপনি কি চান না যে আপনার মরণটা পবিত্র অবস্থায় হোক? মৃত্যুর কোনো সময় আছে? যে কোনো মুহূর্তেই আজরাইল চলে আসতে পারে। তো এই জন্য যুবক ভাইয়ের আমার, রাসূল বলছেন আমি দেখছি কবরের ভিতরে সবচাইতে কঠিন আযাব হলো তিনটা। কয়টা? কথা কেন? কয়টা? এক নম্বর আযাবটা দেখছি, এটা কবরের প্রথম রাত্রে শুরু হয়ে যায়। এই আযাবটা কবরের প্রথম রাত শুরু, এটা হলো বাবা কবরের দুই পাশের মাটি এক প্রান্তে যাবে, দুই পাশের প্রান্তের দুই প্রান্তে যাবে, যাইয়া এমন ভাবে তার মাটি চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর মানুষটা একদম গুঁড়া বানায় ফেলবে। এখন বলবেন হুজুর এই আযাবটা কাদের জন্য? রাসূল বলছেন যারা বেনামাজি তাদের জন্য। তা আমি যে ওয়াজের ভিতরে নামাজ দেওয়া শুরু করছি, এই ওয়াজটার সাথে কবর আযাবের সম্পৃক্ততা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম ওই কবরের ভিতরে দুই পাশের মাটি দুই পাশে যাইয়া তারে আযাবে কষ্ট দিবে। ওই মাটির চাপা শুই না এমন ভাবে কান্না করবে, এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। গরু ছাগল গোলা শুনবে, কিন্তু কোনো মানুষ শুনবে না। মানুষ যদি শুনতো তারা বেহুশ হয়ে পড়ে যেত। এই জন্য আমার যুবক ভাইরা সময় থাকতে নামাজে দাঁড়াইতে হবে। আমার সমাজে অনেক মানুষ আছে যারা মা বাবার মনে কষ্ট দেয়, কথা কোন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এমনও আছে আল্লাহর ওলি হয়ে গেছে, মায়ের দোয়ার কারণে ওলি হয়ে গেছে, এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? আরে মা কেমন জিনিস, আজকে তুমি মরো, রাতের বেলা লাশটা করে পড়ে আছে, বউটা লাশের পাশে থাকে না, জিজ্ঞাসা করে আমার ভয় লাগে, ভাই থাকে না কয় ভয় লাগে, বোনে থাকে না ভয় লাগে। একটা মানুষ সারা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এই মার কথা মেনে চলবেন, মাকে কষ্ট দিবেন না। আল্লাহ বলছে তোমরা আমার ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন মা বাবার সঙ্গে ভালো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমি প্রায় মাহফিল, আমার ভাইও বলছে ঘরের ভিতরে বেশি ওয়াজ করার জন্য, আমি হৃদয়টা নিংড়ানো গভীর থেকে চোখের পানি ফেলে কথাগুলো বলে দিয়ে যায়। আরে আমি তাহিরি মাহফিলে আসছি, কিন্তু একটা কথা ভুলা যায়, এই মার মনে কষ্ট দিয়ে তাহিরি বক্তাগিরি করে না। যে যেটাই বলুক না কেন, আপনার বউ এসে আপনার কান বাড়ি করতে পারে, কিন্তু মা কিন্তু মাই। আপনার বউ 22 বছরের কালে আপনার বউ হয়ে আসছে, কিন্তু 22টা বছরে কিন্তু আপনার মা আপনাকে লালন পালন করছে। আপনার মা এমন একটা মা যে এই মা আপনাকে পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছে। মা কি কই জানেননি? ছোট সন্তানটা আমার ছাড়া ঘুমায় না, আবার বড় হওয়ার পরে আলাদা ঘরে ঘুমায় না, আমার রুম ছাড়া সে থাকে না, পাশের রুম ছাড়াতে থাকে না। আমার পোলার আমি মানুষের মতো মানুষ কইরা এখন বড় করছি, এখন ছেলে 10 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়। আমার ছেলে আগের মতো আর ডরায় না। আমার ছেলে আগে যেমন করে ডরাইয়া ভয় পায় আমার সঙ্গে ঘুমাইতো, এখন সে আমার সঙ্গে না থাকলেও, আমার পাশে না থাকলেও কিন্তু 5 তলা বিল্ডিং এ 10 তলা বিল্ডিং এ ঘুমায়। এখন আমার সন্তানটা ডরায় না। এই কথাটা আমার জন্য অনেক আনন্দের। আমার ছেলের সাহস হয়েছে, কিন্তু আমার মনের ভিতরে একটা কষ্ট আছে। কি কষ্ট জানোনি? আমার পোলা 10 তলা বিল্ডিং এ ঘুমায়, 3টা রুম আছে, রুমের ভিতরে আমার ছেলে একটা রুমে থাকে, আর একটা রুম খালি পড়ে থাকে। আমি সন্তানটারে ছোট্ট একটা পেটের ভিতরে 10 মাস 10 দিন জায়গা দিলাম। আমার পুরার 10 তলা বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমি মা দুঃখিনীর জায়গা হয় নাই। এমন অনেক মানুষ আছে নিজে নিজে বদল হইয়া আর আমি ঘুমাই, আর মা দুঃখিনী শীতের দিনে উল্লা পাড়ায় ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমাই, টিনের উপর দিয়া কুয়াশা পড়তেছে। ওই মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়া শুনবা, তোমার মতো সুতা তাহিরির দরকার নাই।
মা বাবার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আরেক বেটার কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায়। দলিল রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইনে। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্যই তো মা এমন একটা মা, পাশের বাড়ির মহিলা ডাকিয়া আনে, আইনাকে তোরা আমার সঙ্গে একটু বস না, আমার একটু ক্লান্তি ক্লান্তি লাগে, আমার সময় কাটে না, তোরা আমার সঙ্গে একটু বস। এবার মা 5-6 জন মহিলা নিয়ে বসে গল্প করতেছে, হঠাৎ করে মার চোখ দিয়া দর দর করে পানি গুলা ঝরতেছে। পাশের বাড়ির মহিলা ডাক দিয়া কয়, তুমি আমরা আনছো গল্প করার জন্য, হঠাৎ করে কেন চোখের পানি ফেলায় ফেলায় কান্দ? এবার মা ডাক দিয়া কয়, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমি কথা বলতেছি, আমার জাদুমণি আমার পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মারছে, এই ব্যথাটা আমি সহ্য করতে পারি নাই, আমার চোখ দিয়া দর দর করে মনের অজান্তেই পানি চলে এসেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই 4 বছর 5 বছর হয়ে যাচ্ছে, আমার বাবা চলে গেছে, নিজের হাত দিয়ে বাপ তারা না ভাই। এই বুড়া বাপগুলো মাঝে মাঝে বসে আছে, দেখলে বড় মায়া হয়। আমার আব্বার মতো মনে হয় যে এই মানুষটার ঘরে বুড়া মানুষটা আছে, এই সন্তানটা বড় ভাগ্যবান। আমার মা আমার বাবা তো কবরে চলে গেছে, নিজের হাতে নামায় দিয়েছি। এই মুরব্বী বাপটারে কখনো বুড়া বেটা বইলা গালি দিও না। এই বাপটা তুই, এই বাপটা তোর জন্য জীবনটার পানি কইরা ফেলাইছে, কোমরে ব্যথা কইরা ফেলাইছে। আগের মতন পিঠটা সোজা কইরা বসতে পারে না, কোমরটা লইয়া সোজা হইতে পারে না, আগের মতন গায়ের মধ্যে জোর পায় না, লাঠিটা বর কইরা কইরা চলে। এই বাপটা তোরে প্রতিষ্ঠিত করতে যাইয়া কোথায় থেকে টাকা আইনা আমার লেখাপড়া করাইছে, একদিনও বাবার কাছে জানতে চাই নাই। আমার বাবা চলে যাওয়ার পরে আমি হারে হারে বুঝতে পারতেছি বাবাটা কেমন সম্পদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে গজলটা বলি, সবাই বলেন বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহু আকবার কেন? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। আল্লাহু আকবার কথা কেন? এই কারা কারা বাবা হারাইছেন হাত তুলেন তো।
হাত নামান।